ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআইএম ক্ষমতায় এসেছিল 1977 সালে। এটি ছিল সারা বিশ্বের গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো কমিউনিস্ট সরকার যারা ক্ষমতায় ছিল সবচেয়ে দীর্ঘ সময়, প্রায় 34 বছর। তারা ক্ষমতায় ছিল একটানা 2011 সাল পর্যন্ত। এই দলটির উত্থান ও পতন প্রত্যক্ষ করেছেন এই দলের একজন নেতা মোহাম্মদ সেলিম। সিপিআইএম যখন ক্ষমতায় আসে সেই সময় তিনি রাজ্য রাজধানী কলকাতার ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন। কমরেড মোহাম্মদ সেলিম বলেছিলেন যে নির্বাচনের মধ্য দিয়ে এই কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসেছিল, তার ফলাফল প্রকাশিত হওয়ার পরেই লোকজন আনন্দে ফেটে পড়েছিল, যেন একটা বিশাল বিপ্লব ঘটেছে। রাজ্যের সব এলাকায় রাস্তায় লালবাতি জ্বালিয়ে লোকেরা উৎসব করছিল। রাতারাতি কলকাতা যেন হয়ে গেল লাল রঙের শহর, বলেছিলেন কমরেড মোহাম্মদ সেলিম। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কমিউনিস্ট পার্টি যখন তার শাসন শুরু করে তখন মোহাম্মদ সেলিমের বয়স ছিল মাত্র 20 বছর। সেই সময় এই শহরের লোকসংখ্যা ছিল 70 লক্ষের মতো। কেন এই জনপ্রিয়তা? 1970-এর দশকে বিশ্বের অনেক দেশেই সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করে, বিশেষ করে চীন, রাশিয়া এবং পূর্ব ইউরোপের বেশিরভাগ এলাকায়। শাসন ব্যবস্থার মূল মন্ত্র ছিল বৈষম্য দূর করে সমাজের সর্বস্তরে সাম্য প্রতিষ্ঠা করা, যা দরিদ্র, পীড়িত, স্বাধীনতা উত্তরের ভারতের বহু মানুষকে আকৃষ্ট করে। এই সময়ের পশ্চিমবঙ্গ রাজ্য ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। নেহেরু ও গান্ধীর এই রাজনৈতিক দলটি ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল। কিন্তু মোহাম্মদ সেলিম বলেছিলেন, কংগ্রেসের দীর্ঘ শাসনের পর লোকজন বুঝতে পারল যে তাদের জীবনে তেমন কোনো উন্নতি হয়নি। এক সময় সমৃদ্ধ শহর কলকাতাকেও তখন মানুষের জীবন মানের অবনতি ঘটেছিল। লাখ লাখ মানুষ শুধু বেঁচে থাকতেই হিমশিম খাচ্ছিল। গ্রামীণ এই দরিদ্র জনগোষ্ঠী তখন ভোটের মাধ্যমে কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় নিয়ে আসে। কমিউনিস্ট পার্টি যখন বাংলায় ক্ষমতায় আসে তাদের হার ছিল মাত্র 28% এবং 2011 সালে আমরা যখন ক্ষমতা ছেড়ে দিই সেই সময় রাজ্যে সাক্ষরতার হার প্রায় 100%-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বাংলার 34 বছরের ইতিহাসে এই প্রথম বৃহৎ সংখ্যক জনগোষ্ঠীকে দরিদ্র সীমার নিচ থেকে উপরে টেনে তোলা হয়েছিল। আমরা লোকজনকে ধনী করিনি, কিন্তু আমরা তাদের মৌলিক চাহিদাগুলোকে পূরণ করতে পেরেছি, বলেছিলেন মোহাম্মদ সেলিম। তিনি আরও বলেন, আমরা সেতু, সড়ক নির্মাণ করে সমগ্র বাংলার যোগাযোগের ক্ষেত্রে প্রভূত উন্নতি ঘটিয়েছি, যাতে যে কোনো জায়গার ফসল বাজারে পৌঁছে যেতে পারে। এর ফলে গ্রামীণ জনগণ সম্পদশালী হতে থাকে। ভূমি সংস্কারের মাধ্যমে লাখ লাখ ডলার মূল্যের জমি রাতারাতি ভূমিহীন দরিদ্র শ্রমিক ও জনগণের হাতে তুলে দেওয়া হয়। এই নীতির ফলে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় থাকে কয়েক দশক, কিন্তু এই সময়ে ধীরে ধীরে এক জনপ্রিয়তা কমে যেতে শুরু করে এবং 2011 সালে রাজ্য ও স্থানীয় নির্বাচনে তারা বড়সড় ধাক্কা খায় এবং পরাজিত হয়। সে সময় স্থায়ী পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। 2010 সালে হয়েছিল কলকাতা পৌরসভা নির্বাচন। এই দুটি নির্বাচনে আমাদের পরাজয় ঘটে, ফলে ইঙ্গিতটা সেখান থেকেই ছিল। তিনি বললেন, 34 বছর ধরে কোনো দল ক্ষমতায় থাকলে ধীরে ধীরে তার জনপ্রিয়তা স্বাভাবিকভাবেই কমতে থাকে। এই দীর্ঘ সময়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে জনগণের যোগাযোগ কমতে থাকে। আমাদের পরাজয়ের পেছনে কিছু রাজনৈতিক ত্রুটিরও ভূমিকা ছিল। আমরা শিল্পায়নের পথে এগোচ্ছিলাম, যা অপরিহার্য ছিল। আমরা তখন গ্রামীণ কৃষিখাতে কিছু সংস্কারের কাজ হাতে নিই, কারণ শিল্প ছাড়া, আধুনিক ও বৃহৎ শিল্প ছাড়া আমরা টিকে থাকতে পারতাম না, বলেন তিনি। পশ্চিমবঙ্গ কমিউনিস্ট পার্টির ভবিষ্যৎ কিন্তু এসবের মধ্যে দিয়ে বিশ্বের গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি কি কোনো শিক্ষা নিয়েছে? আগামীতে কি তারা কখনো ক্ষমতায় ফিরে আসতে পারবে? এই সম্পর্কে কি বলেন মোহাম্মদ সেলিম? মোহাম্মদ সেলিম উত্তরে বলেন, আমাদের নেতা ও সমর্থকদের একটি বিশাল অংশ এই পরাজয়ে বিশ্বাস করার জন্য প্রস্তুত ছিল না। সরকার যখন বেকারত্বের সমস্যার সমাধান করতে চাইল, লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইল, শিল্পায়ন ঘটাতে চেষ্টা করলো, তখন এই সরকার পরাজিত হলো। কিন্তু যারা শিল্পায়নের বিরোধিতা করলো, যারা কলকারখানা ধ্বংস করে দিল, তারাই নির্বাচিত হল। মোহাম্মদ সেলিম বলেন, হাতুড়ি ও কাস্তে লোহা দিয়ে তৈরি এবং এই দুটো কর্মজীবী মানুষের হাতিয়ার। ফলে যতদিন কৃষিকাজ থাকবে ততদিন তাদের এই কাস্তে হাতুড়ির প্রয়োজন হবেই। যতদিন শ্রমিকরা থাকবেন ততদিন তাদের হাতুড়ির দরকার। মানুষ যতই দুঃখ দুর্দশার শিকার হবে
সেটা শিক্ষায়, বেকারত্ব অথবা স্বাস্থ্য খাতে হোক, উন্নয়নের অভাবে। জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতি, বিশেষ করে খাদ্য ও জ্বালানির, তখন তাদের মৌলিক অধিকারের কথা মনে পড়বে, বলেছিলেন কমরেড মোহাম্মদ সেলিম। পশ্চিমবঙ্গের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া নেতা মোহাম্মদ সেলিম বিবিসিকে বলেছিলেন যে তারা তাদের ভুল থেকে শিক্ষা নিয়েছে। আমরা ক্রমশই আন্দোলন গড়ে তুলছি, তরুণদের বিশাল একটা দল, হাতে লাল পতাকা এবং কাঁধে কাস্তে হাতুড়ির প্রতীক নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে, বললেন মোহাম্মদ সেলিম। এইবার আবারও মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী মোহাম্মদ সেলিম। আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই কামনা করছি, এবং সাথে কামনা করছি মোহাম্মদ সেলিম আপনি জয়ী হয়ে আসুন। গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের কথা যাতে আমাদের ওই ভারতের পার্লামেন্টে উঠতে পারে।